কর্নেল অলি আহমেদের হিতাহিত জ্ঞান লোপ পেয়েছে। তিনি এই বুড়ো বয়সে জামাতি ভীম রোগে আক্রান্ত কর্মের সাথে লিপ্ত হলো, তদবির বাণিজ্য, ব্যবসা প্রতিষ্ঠান দখল করা, নানান ধরনের অপকর্ম করেছে। আমি সে বিষয়ে অতীতে বক্তব্য রেখেছি। বিশেষ করে আমাদের যে 3জন ছাত্র উপদেষ্টা ছিল, তাদের কাছে এদেশের জনগণের অনেক প্রত্যাশা ছিল। নাহিদ ইসলাম তো এখন অনেক গরম গরম বক্তব্য দেন, কিন্তু তিনি 6 মাস যে মিনিস্ট্রির দায়িত্ব পালন করেছিলেন, প্রিয় সাংবাদিক ভাইরা আপনারা সাক্ষী, গণমাধ্যমের সংস্কার তিনি কি আসলে করতে পেরেছেন? যে নাহিদ ইসলাম গণমাধ্যমের সংস্কার 6 মাস দায়িত্ব পালন করে করতে পারেননি, এর পরবর্তীতে তার উত্তরসূরি মাহফুজ আলম তিনিও গণমাধ্যমের সংস্কার করতে পারেননি, সাংবাদিকদের যে অধিকার মর্যাদা সেটি প্রতিষ্ঠা করতে পারেননি। তারা এখন বলছে বিএনপি সরকারের পতন ঘটিয়ে তারা নাকি নতুন সরকার গঠন করবে। আপনারা তো 18 মাস সময় পেয়েছিলেন। নেপালে যেখানে গণভুত্থানের শক্তি ক্ষমতা আসলো, বাংলাদেশে আপনারা মায়ের পরিচয় নাই, অথচ জাতীয় নেতাদের সম্বন্ধে বক্তব্য রাখছে। যার সম্বন্ধে কথা বলছেন সে আপনার সমকক্ষ কিনা, কিন্তু এখন কোনো বাছ বিচার নাই। একটা মানুষ যখন মুখ খোলে তখন বোঝা যায় তার মা কে ছিল, তার বাপ কে ছিল, তার বংশ পরিচয় কি। কিছু মোসাদের এজেন্ট, কিছু রয়ের এজেন্ট এখন বিরোধী দলীয় নেতাদের সম্বন্ধে বক্তব্য রাখছে। আমি তারেক রহমান সাহেবকে অনুরোধ করব, দেরিতে হলো আপনার আশেপাশে যারা আছে তাদেরকে চিহ্নিত করেন। দূরের কোনো লোকের থেকে কোনো বিপদ হয় না, কাছের লোকের থেকে বিপদ হয়।